নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। অনেক দিন পরে বহু প্রতীক্ষার একটা অবসান ঘটলো, যেটা আমরা সকলেই জানি। খাকি বেঙ্গল চ্যাপ্টার 2 এর জন্য আমরা সকলেই অপেক্ষা করছিলাম। নেটফ্লিক্সের একটা সিরিজ কবে আসবে কবে আসবে, কবে দেখতে পাবো এর ফার্স্ট লুক বা টিজার টেলার যাই হোক না কেন, সেটা আজকে এসে গেছে কিছুক্ষণ আগে। আমরা ইতিমধ্যে কম বেশি সকলেই দেখে ফেলেছি। এবার কেমন লাগলো সেটা বলবো। তার আগে একটা কথা বলি, জিৎ এবং প্রসেনজিৎ একসাথে, এটা জাস্ট ভাবতেই কেমন লাগছে। এই জিনিসটা যদি বাংলার কোনো মুভিতে হতো, আজ না হলে হলে আগুন লেগে যেত। এই যে বাংলা সিনেমা ধুঁকছে, বাংলা সিনেমা চলে না, কমার্শিয়াল মুভি চলে না, হল বন্ধ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো না চুটকিতে হাওয়া হয়ে যেত। কিন্তু বাংলার কেউ এই জিনিসটা পারলো না। আজ বলিউড থেকে আমরা তাদেরকে একসাথে দেখছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কেমন লাগলো সেটা বলি। প্রথমে যেটা দেখছি আমরা কলকাতাকে, সেটা অন্য টাইমের কলকাতা। ওপরে তো শহর, তার নিচে কি কি ঘটে, কি কি চলছে, আন্ডারওয়ার্ল্ডে কি কি হয়, সেটাই এখানে তুলে ধরা হবে। তো সেটা নিয়েই মূল গল্প। এবার যারা এই সমস্ত ক্রিয়াকলাপ করছে আন্ডারওয়ার্ল্ডে, তাদেরকে প্রতিহত করার জন্যে জিতের মতন একজন অফিসার রয়েছে, তার পুরো টিম রয়েছে, তারা প্রতিহত করবে। আর একজন বড় লিডার রয়েছেন, যিনি হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার একটা স্ট্রং ইনফ্লুয়েন্স রয়েছে। যে কোনো এই ধরনের ক্রাইম পলিটিক্যাল সাপোর্ট ছাড়া বড় হতে পারে না। তো সেটা আমরা কম বেশি সকলেই জানি, অনেক সিরিজ বা মুভিতে আমরা দেখেছি। আমাদের ইন্ডিয়ান কালচারে এই জিনিসটা ঘটে, এটা অস্বীকার করার জায়গা নেই। তো সেই জায়গা থেকে বুম্বাদার একটা পার্ট রয়েছে। তো বুম্বাদার এখানে বেশি আমরা ক্লিপ দেখিনি। প্রথমে জিতের কাছে আসি। জিতের ক্লিপ মানে ভরে ছিল, অসাধারণ লাগছে। কারণ তাকে কেন্দ্র করেই পুরো গল্পটা, তিনি পুরো জিনিসটাকে প্রতিহত করবেন, করতে করতে বুম্বাদার কাছে পৌঁছাবেন। এইবার বুম্বাদা তাকে আটকাবার চেষ্টা করবেন প্রতিবার জিৎ কিভাবে সেই জিনিসটা ব্রেক করে সেটাই দেখার, সেটাই গল্পের ছত্রে ছত্রে আমরা দেখতে পাবো। এবার আসি জিৎকে কেমন লাগছে, বুম্বাদাকে কেমন লাগছে, তার সঙ্গে শাশ্বত, পরমব্রত, তারপরে মিমো চক্রবর্তী, চিত্তঙ্গদা সিং এরা রয়েছে, এদেরকে কেমন লাগছে, এদের অ্যাপিয়ারেন্স কেমন, এদের কিভাবে প্রেজেন্ট করা হয়েছে সে বিষয়ে আসি। প্রথমে জিতের কাছে আসবো। জিৎকে অসাধারণ লাগছে। এক কথায় তিনি একজন অফিসার, পুলিশ অফিসার, তার পুরো একটা ফুল টিম রয়েছে। বুম্বাদার সঙ্গে তার একটা ফেস অফ হবে একটা টাইমে গিয়ে। কিন্তু এই যে পলিটিক্যাল একটা ব্যারিয়ার রয়েছে, যে ক্রাইমগুলো চলছে সেগুলোকে কিভাবে প্রতিহত করেন, তার জন্য একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের প্রয়োজন। সেক্ষেত্রে জিতকে একদম পারফেক্টলি মানিয়ে গেছে। আর আমি জিতের ক্ষেত্রে বলবো, শত্রুর ক্ষেত্রে বিশেষ করে, আগেও বেশ কিছু তিনি পুলিশ অফিসারের রোল প্লে করেছেন, কিন্তু শত্রুটা এক্সেপশনাল। তার যে সোয়াগ, যদিও বা সেটা রিমেক মুভি ছিল, কম বেশি সকলেই তো জানেন, এটা বলার কিছু নেই। কিন্তু তার যে সোয়াগ, তার যে অ্যাপ্রোচ থাকে, ডেডিকেশন থাকে একজন পুলিশ অফিসারের প্রতি, সেটা আমি কিন্তু শত্রুতে খুব ভালোভাবে দেখেছি। আর রাজ চক্রবর্তী কিন্তু তাকে দিয়ে সেই কাজটা খুব ভালোভাবে করিয়ে নিয়েছিল সেই সময়। তো সেই জিনিসটার ঝলক কিন্তু এখানে দেখছি। তার থেকে হয়তো অনেক ঘাট এগিয়ে গিয়ে দেখছি, এটুকু আমি বলতে পারি। তো এবার আসি বুম্বাদার কাছে। বুম্বাদার বেশ কিছু শট আমরা এখানে দেখেছি, খুব বেশি শট ছিল না এখানে। জিৎ এবং বেশ অন্যান্য শট আমরা দেখেছি, বুম্বাদার শট খুব কম ছিল। তিনি একজন পলিটিক্যাল লিডার, যেটা দেখে বুঝতে পারছেন। বুম্বাদার কথা যদি বলতে হয়, এখানে তার লুক যেটা দেওয়া হয়েছে অসাধারণ লাগছে, বেশ ভালো লাগছে, অনেক ইয়াং লাগছে, যেটা অ্যাজ ইউজুয়াল লাগে উনি। তো সেদিক দিয়ে বেশ ভালো লাগছে। তার সঙ্গে বুম্বাদার এখানে যেহেতু বেশি কিছু আমরা দেখতে পারিনি, তো সেক্ষেত্রে এখানে শুধুমাত্র কয়েকটা জেস্চার দেখেছি, হাতের একটা জেস্চার, তার সঙ্গে কিছু এক্সপ্রেশন। সেটাতেই বুঝে গেছি যে তার ইনফ্লুয়েন্স কতটা রয়েছে বা তার এখানে কতটা ইম্পর্টেন্স রয়েছে এই গল্পের মধ্যে। তো সেই সময়ের একজন পলিটিক্যাল লিডার, তার একটা ভালো ইনফ্লুয়েন্স ছিল। জিতের সঙ্গে ফেস অফ হবে, মানে জিৎ তার কাছে পৌঁছাতে গেলে অনেক কিছু ফেস করে করে যেতে হবে। সেটাই স্টোরি ওয়াইজ আমরা দেখতে পাবো, এক একটা করে ধাপ থাকবে গল্পের মধ্যে, সেটুকু আমরা বুঝতে পারছি। ফাইনালি হয়তো বুম্বাদার সঙ্গে ফেস অফ হবে, হয়তো না, অবশ্যই হবে। তো সেই জিনিসটা দেখার মতো লাগবে। তো সেদিক দিয়ে দেখতে গেলে বুম্বাদাকেও বেশ এখানে মানানসই লাগছে। আমি ভেবেছিলাম যে কীরকম লাগবে, আরও বেশি ডার্ক করা হবে নাকি আরও একটু বয়স্ক দেখানো হবে, না, এখানে একদম একটা মিড এজের মানে পলিটিক্যাল লিডারকে দেখছি আমরা। তো সেদিক দিয়ে বেশ মানিয়ে গেছে। আর খুব বেশি ক্লিপ ছিল না, যখন আমরা সিরিজটা দেখবো তখন আরও ভালো করে বুঝতে পারবো। এবার আসি পরমব্রতর কাছে এবং শাশ্বত। এদেরকে আলাদাভাবে বেশি কিছু দেখায়নি, কয়েকটা শটে দেখিয়েছে। দেখেই মনে হচ্ছে তারা একটা মানে রোয়াপ আছে তাদের মধ্যে, তাদের একটা আলাদা অ্যাটিটিউড বা সোয়াগ যাই বলি না কেন, সেই জিনিসটা রয়েছে। আর এখানে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী রয়েছে। তো তাকেও পুলিশ অফিসার হিসাবে বেশ ভালো লাগছে, অনেকদিন পরে তাকে দেখছি। তো তার রোলটাও একটা প্রমিসিং রোল হবে, জিতের সঙ্গেই থাকবে এটা বুঝতে পারছি। তার সঙ্গে রয়েছে চিত্রাঙ্গদা সিং, তাকেও দেখছি পলিটিক্যাল একজন লিডার হিসাবে, নেত্রী হিসাবে তিনি বক্তৃতা দিচ্ছেন। এখানে বুম্বাদার সাথে তার কি কানেকশন রয়েছে না জিতের সাথে কিছু কানেকশন রয়েছে, সেটা দেখার মতো একটা বিষয় থাকবে। তো তিনিও একজন কি পয়েন্ট হতে পারে। তার সঙ্গে আরও অনেক কলাকুশলীরা রয়েছে যাদের নাম আমরা এই ট্রেলারে দেখে ফেলেছি। তো ওভারঅল বেশ কম্প্যাক্ট একটা আমার টিজার বা ট্রেলার যাই বলি না কেন, বেশ ভালো লাগলো। 2025-এর সব থেকে বড় আপডেট আজকের ডেটে আমরা পেয়ে গেলাম, যেটা আগের দিনে আমি আলোচনা করেছি, সবাই আলোচনা করেছে। এই জিনিসটা দেখার জন্যে মানে শুধুমাত্র জিতের ফ্যান বা প্রসেনজিতের ফ্যান না, যারা বাংলা সিনেমা ভালোবাসে, এদেরকে ভালোবাসে,
তাদের সকলের কাছে একটা বড় সারপ্রাইজ, বড় দিন মানে বলতে পারি আমি আজকের দিনটা। আর একটা কথা সত্যিই বলছি, লাস্টে বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে বাংলার কোনো প্রডিউসার পারলো না, বাংলার কোনো ডিরেক্টর পারলো না, কিন্তু বলিউডে তারা কাজ করলেন, অর্থাৎ জিৎ এবং প্রসেনজিৎ। তো এই জিনিসটা যদি বাংলার সিনেমা হলে রিলিজ করতো, মানে এরকম কোনো বাংলায় গল্প বা বাংলার মুভির কথা বলছি, যদি রিলিজ করানো হতো, তাহলে বিজনেস, মানে এই যে বলে না কমার্শিয়াল মুভি চলে না, ধুঁকছে, মানে যদি এইরকম দুজন বড় মহারথীকে নিয়ে কাজ করা যেত সেরকম সাবজেক্টের ওপরে, তারা তো কাজ করেছে, কোনো ইগো নেই, কিচ্ছু নেই, তারা তো কাজ করেছে, কারণ তারা কাজ করতে চায়। যদি সঠিক ডিরেক্টর, সঠিক গল্প আসে, তারা কাজ করবে, তার প্রমাণ আমাদের সামনে। তো বাংলায় কেউ পারলো না, যদি তারা মানে বাংলার কেউ পারতো, তাহলে আজ বাংলার যা দশা, বাংলা সিনেমার যা বর্তমান অবস্থা, এই দু একটা মুভি বাদ দিয়ে, খাদান, বহুরূপী, রক্তবীজ, এইসব মুভি বাদ দিয়ে, অযোগ্য, এসব মুভি বাদ দিয়ে কোনো মুভি সেরকমভাবে পারফর্ম করছে না। তো সেই খরাগুলো তো কিছুটা হলেও কেটে যেত, একটা বিশাল হিউজ বিজনেস দিতে পারতো। এদের দুজনের যা ফ্যান ফলোয়িং রয়েছে, যা এদের নিজস্ব পার্সোনালিটি রয়েছে, সেদিক দিয়ে মানে রমরমিয়ে চলতো মুভি। অবশ্যই গল্প ভালো হতে হবে, ডিরেক্টর ভালো হতে হবে, প্রডিউসারও মানে সেরকম হতে হবে। তাহলে মানে দুঃখের বিষয় বা লজ্জার বিষয় হচ্ছে বাংলায় নেই কেউ এদেরকে কাজ করানোর মতন। অনেকে বলে থাকেন যে এদের ইগো রয়েছে, এরা নিজেদের সঙ্গে কাজ করবে না, তাহলে বলিউডে কী করে কাজ করছে? আর বুম্বাদা সবসময় ছোট বড় সমস্ত রোলে কাজ করেছেন। যদি রোলটা ইম্পর্টেন্ট হয়, সে মানে মেন ফেম পাচ্ছে নাকি সাইড ফেম পাচ্ছে নাকি ভিলেন ফেম পাচ্ছে, সেটা তার কাছে কোনোদিন কোনো ম্যাটার করেনি, সেটা আগে অনেকবার তিনি বলেছেন। তো সেই জিনিসটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, খাকির ক্ষেত্রেও। তো বাংলায় কেউ পারলো না, বলিউড করে দেখালো, এটুকুই বলার। যাই হোক, সিরিজটা ভালো হবে, দেখে বোঝা যাচ্ছে, বেশ প্রমিসিং লাগছে। আর কৈলাসকেরের গানটা তো ব্যাকগ্রাউন্ডে ওভারঅল বেশ সুন্দর লেগেছে, তার সঙ্গে যে শেডিং দেওয়া হয়েছে বা গ্রেডিং দেওয়া হয়েছে, যাই বলি না কেন, সেই সময়ের কলকাতাকে তুলে ধরা হয়েছে, বেশ ভালো লেগেছে। এবার ওভারঅল গল্পটা কোন দিকে যাচ্ছে, অবশ্যই ক্রাইম, সেই সময় আন্ডারওয়ার্ল্ডের গল্প, অবশ্যই সেটা আমরা দেখতে পাবো, কিন্তু কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, গল্পটা কিভাবে কোন দিকে মোড় নিচ্ছে, সেটাই দেখার। জিতের পারফরমেন্স এবং বুম্বাদার পারফরমেন্স দেখার মতন হবে বলে আমি আশা করছি, কারণ জিতের ওড়াটা আমরা মোটামুটি এই ক্লিপগুলোতে দেখে ফেলেছি। বুম্বাদারও এক্সপ্রেশন মানে বা তার যতটুকু দেখেছি জেস্চার বেশ ভালো লাগছে, প্রমিসিং লাগছে। তার সঙ্গে বড় বড় রতি মহারথীরা রয়েছেন পাশাপাশি। তো দেখার মতন একটা সিরিজ হতে চলেছে, অপেক্ষায় রয়েছি। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।